হ্যালো বন্ধুরা, আমরা যখন একটা নতুন মোবাইল দোকান থেকে কিনি সেই মোবাইলটা তখন খুব ভালো রকম চলতে শুরু করে। কিন্তু ভাই 1 থেকে 2 বছর হয়ে গেলে সেই মোবাইলটা তখন একটু স্লো কাজ করতে শুরু করে। আবার অনেক সময় দেখা যায় অনেকটা পরিমাণ হ্যাং করতে। কিন্তু আমি আজকের এমন কিছু সেটিং দেখিয়ে দেব আর এমন কিছু নিয়ম, এই দুটি কাজ তোমরা যদি একটু মেনে চলতে পারো তোমাদের মোবাইলটা অনেকটা পরিমাণ হ্যাং করা বন্ধ হয়ে যাবে। তাহলে কি সেই সেটিংগুলো তোমাদেরকে দেখিয়ে দেই আর কি সেই নিয়মগুলো তোমাদেরকে দেখিয়ে দেই। তোমাদের মোবাইলে যে সমস্ত অপ্রয়োজনীয় অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলো তোমাদের মোটেও কাজে লাগে না, সেই অ্যাপসগুলো তোমাদের মোবাইলে কোনো রকমে রাখবে না। সেই অ্যাপসগুলো তোমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান করে, সেই কারণে তোমাদের মোবাইলের প্রসেসরের উপরে অটোমেটিকভাবে সেই জন্য আমাদের মোবাইলটা অনেকটা পরিমাণ স্লো হয়ে যায়। অল্প জিবি র্যামের মোবাইলে যতটা কম পরিমাণ পারো অ্যাপস ইনস্টল করবে। আর তোমাদের মোবাইলে যে অপ্রয়োজনীয় অ্যাপস রয়েছে সেই সমস্ত অ্যাপসগুলো আগে তোমরা ডিলিট করবে। দ্বিতীয় নম্বর কাজটা হলো তোমাদের মোবাইলে একটি অ্যাপস ওপেন করে তোমরা একটি ছবি কিংবা ভিডিও এডিট করলে তারপর সেই অ্যাপসটা পাশ থেকে হটিয়ে রাখলে, এরকম করে করে তোমাদের মোবাইলের ব্যাগে অনেকটা অ্যাপস থেকে থাকে। সেই অ্যাপসের পেজগুলো না উড়িয়ে দিলে তোমাদের মোবাইলের প্রসেসরের উপরে একটি চাপ ক্রিয়েট করে, সেই কারণে তোমাদের মোবাইলটা একটু স্লো হয়ে যায়। সেই সময় তোমরা যখনই যে অ্যাপসটা ওপেন করে কাজ করবে সেই কাজটি করা হয়ে গেলে এখান থেকে হটিয়ে দেবে একদম। কোনো অ্যাপসের পেজ এখানে জমা হতে দেবে না। কেননা ভাই এটা সবসময় মাথায় রাখবে আমাদের মোবাইলটা একটু পুরানো হয়ে গিয়েছে, সেই জন্য এর ক্ষমতা একটু কমে গিয়েছে। এই সব কারণের জন্য আমাদের মোবাইলটা একটু স্লো কাজ করতে শুরু করে। তৃতীয় নম্বর কাজটা হলো তোমাদের মোবাইলে ওয়াইফাই কিংবা ব্লুটুথ কিংবা লোকেশান এই সমস্ত সেটিংগুলো সবসময়ের জন্য বন্ধ করে রাখবে। এই সমস্ত সেটিংগুলো তোমাদের মোবাইলে চালু থাকলে তোমাদের মোবাইলে প্রচুর পরিমাণে একটা চাপ ক্রিয়েট করে, সেই জন্য আমাদের মোবাইলটা বেশিক্ষণ চার্জও থাকে না। আমাদের মোবাইলটা একটু স্লো কাজ করে, আবার অনেক সময় হ্যাং করে। এই সমস্ত সেটিংগুলো তোমরা সবসময় বন্ধ করে রাখবে। আরেকটি কাজ হলো তোমাদের মোবাইলে যতটা কম পরিমাণ অ্যাপস ইনস্টল করার চেষ্টা করবে। এই কাজগুলো তোমরা যদি মেনে চলতে পারো আশা করি তোমাদের মোবাইলের প্রসেসরটা একটু উন্নতি হবে, সেই কারণে তোমাদের মোবাইলে হ্যাং আর করবে না। ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন।